একদা হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি আরজ করল, হে আল্লাহর নবী, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো। অতঃপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করলো। তাই তারা এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করল। দুজনের নিকট মাত্র 3টি রুটি ছিল। 2টি রুটি দুজনে খাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি একটু বসো, আমি আসছি। এই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে ভাবল, যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো। তাই সে উহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো। একটু পরে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন, ভাই, তৃতীয় রুটিটি কোথায়? সে অকপটে জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, চলো সামনের দিকে অগ্রসর হই। তারা পুনরায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম 3টি হরিণ দেখতে পেলেন। তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন। সাথে সাথে উহা তার সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই উহার গোশত বোনা হয়ে গেল। এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে উহা ভক্ষণ করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটিকে কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার আবার চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। তার সেই মিথ্যে কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল। তাই তিনি ভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে এক জায়গায় ধুলো ও বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি ওই ব্যক্তির যে ব্যক্তিটি রুটিটি নিয়েছে। এই কথা শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্য কথা প্রকাশ করল, হুজুর, কিছু মনে করবেন না, রুটিটা তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছু নেব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমা চাইল না, এমনকি তার সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করলো। লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কি লাভ? এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনার সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্তি করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে, তখন সমস্ত সোনা আবার একার হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা দুজন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুজনের মধ্যে ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো।
খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুজনেও সেখানে মারা পড়ল। পরবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিসসালাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর 3 দিকে 3টি লাশ পড়ে আছে। লাশগুলো দেখে তিনি সবকিছু বুঝতে পারলেন। তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো, হে দুনিয়া, আফসোস, শত আফসোস তোমার জন্য। তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দেগি বরবাদ করলো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে। তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লোভ নামক মহাপাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।